হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকের আমার ব্লগ, তো বাজার থেকে চলে এলাম, দেখো বাজার করে। আর এসে আমি সবজি কাটতে বসে গেছি, যেহেতু অনেকটা বেলা হয়েছে। আর তো সবজিটা তাদেরকে একটু বরবটি, আজ বেশি কিছু করব না, তবে এই গরমে দেখবে বেশি কিছু খেতেও ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে একটু লাইট খাবার খেতে। তবু তো খেতে তো হবে, বলো তো। চলো আজকে সবজিটা আমি কেটে নিই। তো এখানে আমি বরবটি আর আলু কাটছি, কারণ বরবটির সাথে একটু আলু দেব, ভাজা করব। আর তো বরবটিটা দেখতে পাচ্ছ কাটা হয়ে গেছে, এখন আলু কাটছি। চলো আলুটা একটু ছোট ছোট করে কেটে নেবো, ঠিক আছে? খুব ছোট না, মিডিয়াম। তো ওর সাথে বেশি আলু দেবো না, একটাই আলু দেবো। আর এবার কেটে নেব উচ্ছে। তো অবশ্যই এই গরমে তো জানো উচ্ছেটা খাওয়া খুবই ভালো। আর উচ্ছে ভাজা বলো, শুক্তো বলো, মানে সব তেতোটা তো মানে খুব খুব ভালো লাগে। তো চলো ঝটপট 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 করে উচ্ছেটা কেটে নিচ্ছে। দেখো খুব তাড়াতাড়ি কাটছি, কিন্তু আমি শুধু একবার কেটে দেখে নিচ্ছি এর মধ্যে কিছু পোকা টোকা আছে কিনা, কারণ উচ্ছের মধ্যে অনেক সময় পোকা থাকে। তো দেখো কি তাড়াতাড়ি কাটছি কিন্তু আমি। আর আমার মুখটা দেখে তো বুঝতেই পারছো যে আমি বাজার থেকে এসেছি, তো সূর্যের আলো পুরো একদম, মানে আমার মুখটা পুরো একদম আধার কার্ডের মতো বানিয়ে দিয়েছে। আর সে তো বুঝতেই পারছো, তো কিছু করার নেই। গরমের মধ্যে বাজারেও যেতে হবে, রান্নাও করতে হবে, সবই করতে হবে, সে মুখ যা হয় হোক। তো উচ্ছেটা দেখো অনেকটাই কেটে নিয়েছি, খুব একটা বেশি কাটবো না, একবেলা মতো। আর উচ্ছে ভাজা তো রাতের বেলা খেতে নেই, যার জন্য একবেলার মতো করব। হয়ে গেল, এইবার মাছটা ঢালবো। তো বাজারে গেছিলাম, গিয়ে যে মাংস খেতে ইচ্ছা হচ্ছে না, তো মাছই আনলাম। তো বোয়াল মাছটা অনেক দিন খাওয়া হয় না, তো আজকে বোয়াল মাছ পেয়েছিলাম একটা বড়। তো কিন্তু বোয়াল মাছটা নিয়ে এলাম, কিন্তু বোয়াল মাছ একটু একটু মশলা না দিলে ভালো লাগবে না। তো চলো দেখো আজকে রান্নাও করব কিভাবে, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তোমরা সাথে থেকো। আর দেখো এই যে মাছটা এনেছি, মাছে কিন্তু একটু ডিম হয়েছিল। তো দেখতেই পাচ্ছ পুরো মাছটা জ্যান্ত, এই যে অনেকগুলোই পিস হয়েছে। বোয়াল মাছটা দেখবে একটু লম্বা মতো হয়, তো এরকম কাটলে পরে অনেকগুলো টুকরো হয়। তো চলো এইবার চলে যাব রান্নাঘরে, কাটা হয়ে গেল। আর একটু মাছের আলুটা কেটে নিই, মাছে একটু আলু দেব। তো দেখো উচ্ছেটা কেটে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার উচ্ছেটা ভাজা করব। তেলটা বুঝতে পারছো গরম হলেই উচ্ছেটা দিয়ে দেবো। আর এরকম গোল গোল করে কিন্তু উচ্ছে ভাজা ভালো লাগে খেতে। আর উচ্ছে অনেকভাবে কেটে ভাজা যায়। আর এই কড়াইতে তেল দিয়েছি, এটাতে বরবটিটা ভেজে নেব। দুটো কড়াই দুদিকে বসিয়ে দিয়েছি, যেহেতু লেট হয়ে গেছে তো ঝটপট ঝটপট করে নেবো। আর এই গরমে দেখবে রান্নাঘরে থাকতে মানে অনজ্বালা হয় এত গরমে, তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নেব। দুদিকে দুখানা কড়াই বসিয়ে দিচ্ছি, এটাতে উচ্ছে ভাজা বসিয়ে দিলাম, আর ওটাতে বরবটি আলু ভাজা করে নেব। আর আজকে যেহেতু বেশি কিছু করবো না, এই দুটো পদ আর একটা মাছ, তিনটে পদ ব্যাস চালিয়ে দেবো। তো বরবটি আলুটা কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখো। তো এটাতে দিয়ে বসিয়ে দিয়েছি ভাজা, আর হতে থাক। এবার দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে, ঢাকা দিয়ে দেবো, ও হতে থাক। দুদিকে দুটো ভাজা হচ্ছে। তো এইবার আস্তে আস্তে করে এবার চলো মাছের দিকটা। তো মাছটা তো একটু মশলা তো দিতেই হবে, দেখো এই গরমে মনে হয় একটু লাইট খায়, তবে একটু জ্যান্ত সব মাছ কিন্তু আবার লাইট খাওয়া যায় না, একটু মশলা দিতেই হয়। তো মাছটা ভালো করে ধুয়ে নেব, মাছটা ভালো করে ধুয়ে। আর এই মাছে তো আঁশ থাকে না, তো এটাতে কোনো আঁশ ছাড়ানোর কোনো ব্যাপারই নেই। তো মাছটা ধুয়ে নিয়েছি আমি। আর দেখো উচ্ছে ভাজা প্রায় হয়ে এসছে। আর এই মাছটা কিন্তু ভাজতে গেলে ভীষণ ভয় লাগে, কেন প্রচণ্ড পরিমাণে তেল ছোটে। আর ওই তেলটা যদি একবার মুখে গায়ে পায়ে লাগে তাহলে তো বুঝতেই পারছো। তো দিয়েই সঙ্গে সঙ্গে ঢাকা দিতে হবে। দেখো আমি দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়েছি। আর ওর ভেতরে কিন্তু প্রচণ্ড আওয়াজ হচ্ছে, প্রচণ্ড আওয়াজ, মানে পট 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 করে দেখো। তো আমি অল্প অল্প করে মাছটা ভেজে নিচ্ছি। তো হতে থাক মাছ ভাজা। এই দেখো দেখতে পাচ্ছ ওপর থেকে কেমন আওয়াজ হচ্ছে, কিন্তু প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আর সব থেকে এই মানে বোয়াল মাছ, ট্যাংরা মাছ, দেখবি এইসব মাছগুলো বেশি ফোটে, মানে ছুটতেই থাকে। তা একটু আলু ভাজা করে নিলাম, দেখো মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, খুব কড়া করিনি, মিডিয়াম কড়া করেছি। আর মশলা করে নিয়েছি দেখো, এখানে জিরে, ধনে, আদা, রসুন, একটু পেঁয়াজ আর টমেটো।
তো টমেটোটা ওর মতো দেয়নি, টমেটোটা পরে দেবো। এই যে টমেটো তো দেবোই, লঙ্কা তো থাকছেই, কাঁচা লঙ্কা। আর তো মশলাটা ভালো করে কষিয়ে নেব, যেহেতু যতটা মশলা কষাবো ততটাই দেখবার টেস্ট হয় তরকারিতে। আর তো মশলাটা অনেক টাইম ধরে কষিয়ে কষিয়ে নেব, একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। তো দেখো মাছের ঝোল বেশ দেখো হয়ে এসছে, দেখো প্রায় অনেকটা ধরে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো ফুটে এসছে অনেকটা। দেখে ঝোলের দেখবে ঝোলটা হয়ে যায়, আর ঝোলের ফোঁটাটা দেখে বোঝা যায় যে ঝোলটা হয়েছে কিনা। দেখবে যখন হয়ে আসে তখন ছোটো 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 করে ফোটে। এই দেখো কালারটা দেখতে পাচ্ছ, সুন্দর একটা কালার এসছে। আর আমি কিন্তু এখানে কোনো মানে লঙ্কার গুঁড়ো দেইনি, গুঁড়ো লঙ্কা দিইনি, কারণ এই গরমে তো কাঁচা লঙ্কাই রান্না করেছি। দেখো খুব একটা ঝোলটা থাকবে না, মোটামুটি একটু ঝোল থাকবে। আর যেহেতু আমরা বাঙালি একটু ঝোল টোল খেতে ভালোবাসি। আর দেখো এই যে বরবটি ভাজা, উচ্ছে ভাজা। বাই, ভালো থেকো।